তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস পালন করল ফুলবাড়ী ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। সোমবার শিলিগুড়ির অম্বিকানগর এলাকায় ফুলবাড়ী ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে দিনটি পালন করা হয়। পাশাপাশি এদিন এলাকার দুস্থ মানুষদের কম্বল বিতরণও করা হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি বলবো ওনার হাতে ব্লাড প্রেসার তুলে দিচ্ছি। আমি মনীষাকে বলবো আর উনার টোকনটা কে লিখছো? ওই যে আরেকজন দিয়েছি। দাঁড়া দাঁড়া যাবো একটু ঠিক আমাদের লোক ডেকে ডেকে দিবে, কোনো অসুবিধা নেই, পাবেন, প্রত্যেকে পাবেন, যারা টোকন নিয়ে এসে প্রত্যেকে পাবেন। এবং ব্লকের প্রেসিডেন্টকে বলবো প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত আছেন আমাদের ফুলবাড়ী ওয়ানের প্রেসিডেন্ট চুটকিদা, উপস্থিত আছেন সমস্ত প্রধান পঞ্চায়েতরা, উপস্থিত আছেন প্রধান সুনিতাদি, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি, 3টে পঞ্চায়েত সমিতি, সমস্ত পঞ্চায়েত, এবং এখানে উপস্থিত আছেন ব্লকের যুব প্রেসিডেন্ট কিশোরদা, উপস্থিত আছেন আরো অনেক বছরের শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আজকের দিনে 1998 সালে আমাদের বাংলায় তৃণমূল কংগ্রেসের আর আজকে এই দলটি বৃহত্তর পরিবারের আকারে পরিণত হয়েছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা আমরা যারা ডাবগ্রাম ফুলবাড়ির ব্লকের জনগণ এবং কর্মী, তাদের জন্য অত্যন্ত শুভ দিন আজকের দিনটা। কারণ 1998 সালের এই 1 জানুয়ারি মমতা ব্যানার্জি আমাদের এই নতুন করে তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করে। তো সেই জন্যই আজকের দিনটি অত্যন্ত শুভ আমাদের কাছে, আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক। বিশেষ করে আজকের দিনে বলতে পারেন যে পশ্চিমবঙ্গ নতুনভাবে 1947-এর পরে স্বাধীনতা লাভ করেছিল তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করে। কারণ আজকে 2011-তে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরে যেভাবে সাধারণ এবং গরিব মানুষদের উপকৃত করেছেন ওনার বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে, এবং এছাড়াও পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের এমন একটি রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিশেষ করে মহিলারা এত স্বতঃস্ফূর্ত এবং শান্তিপ্রিয়ভাবে দিন যাপন করেন, যেটা অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাই না। তো যাই হোক, আজকে এই উপলক্ষে, প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ফুলবাড়ী ওয়ানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট চুটকিদার নেতৃত্বে এখানে সাধারণ মানুষদের জন্য, যাদের শীতকালে শীত বস্ত্রের একটু কষ্ট পরিবারে, তাদের জন্য আজকে এখানে চুটকিদার নেতৃত্বে এবং এখানে বিভিন্ন কর্মীরা উপস্থিত আছেন। জেলা পরিষদের আমাদের সদস্য আছেন মনীষা রায়, এবং এখানকার প্রধান আছে এই অঞ্চলের, এবং পঞ্চায়েতরা আছে এবং পঞ্চায়েত সমিতি আছে, প্রত্যেকে আছে এখানে উপস্থিত। আমাদের এই অঞ্চলের মহিলা প্রেসিডেন্ট উপস্থিত আছেন। সকলকে নিয়ে আজকে চুটকিদার নেতৃত্বে এখানে কম্বল বিতরণ হবে। আজকে মোটামুটি 300। 2024 লোকসভা ভোট নিয়ে কি আপনাদের আজকে থেকে প্রতিশ্রুতি না হলো? না, প্রতিশ্রুতি দেখুন, আমরা তো সবসময় মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। আমরা সবসময় আর কি মিটিং টিটিংগুলো করি, কর্মী সভাগুলো। তো সেক্ষেত্রে আমাদের এই জানুয়ারি মাসে যে 4টা বড় বড় প্রোগ্রাম আছে, যেটা আজকের থেকে শুরু হলো, একটা 12 তারিখ আছে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, সেখানে আমরা অনেক কিছু করব। তারপরে হচ্ছে 7 তারিখের মধ্যে আমাদের ফল বিতরণ বিভিন্ন হসপিটালে করা হবে। তারপরে হচ্ছে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমাদের প্রোগ্রাম থাকে প্রতি বছরই। তারপরে 26শে জানুয়ারি তো থাকেই, সেটা সবাই জানে। নতুন বছর হিসেবে এটাই বার্তা দিতে চাই জনগণকে যে বিজেপি ভারতবর্ষে রাজত্ব করার পর থেকে, 14 সালের পর থেকে
আমাদের ভারতবর্ষের অর্থনীতিটা কত তলানিতে গেছে এবং মানুষের বেকারত্ব বেড়ে গেছে এবং মানুষ জিনিসপত্রের যা দাম আকাশ ছোঁয়া, সেখানে সাধারণ মানুষদের আর কি মানে দিন গুজরান করা বা সংসার চালানো খুবই মুশকিল হয়ে গেছে। তো সেখান থেকে সরে আসতে গেলে আমাদের মমতা ব্যানার্জির মানে আশ্রয়ই সবাইকে আসতে হবে, না হলে মমতা ব্যানার্জি যেভাবে সাধারণ গরিব মানুষদের কথা ভাবেন সেটা প্রধানমন্ত্রী কেন কোনো রাজ্যেরই মুখ্যমন্ত্রী ভাবতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে বিজেপি সরকার যে একনায়কতন্ত্র এবং যেভাবে মিডিয়াদের মুখ বন্ধ করে যেভাবে মানে সাধারণ মানুষদের প্রতি দ্বিচারিতা করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যেভাবে দ্বিচারিতা করছে, যে এখানে এমএলএ এমপি তো জিতেছে আমাদের জলপাইগুড়ি জেলার থেকে, কিন্তু আমাদের দেখুন 100 দিনের কাজগুলো বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ, তারপরে আমাদের যে ইন্দিরা যোজনা যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। গত প্রায় 5 বছরের বেশি হয়ে গেল আমরা কোনো অঞ্চল থেকে ঘর দিতে পারিনি কাউকে। তারপরে এই 100 দিনের কাজগুলো বন্ধ করে দিয়েছে। এতে গরিব মানুষরা নাজেহাল এবং অঞ্চলে আমাদের যেহেতু নোংরা আবর্জনা ফেলার বা ড্রেন পরিষ্কারের কোনো সুব্যবস্থা নেই অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে অঞ্চলের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে উঠছে এবং মশা মাছির এত উৎপাত যে মানুষের সত্যি স্বাস্থ্য নিয়ে সেগুলো ভাবতে হবে। অঞ্চলের প্রতিটা অঞ্চলের পক্ষে সম্ভব নয় যে লেবারের খরচা দিয়ে ড্রেন পরিষ্কার করাবে। একমাত্র ডাবগ্রাম 2 এ আমি 10 বছর প্রধান ছিলাম, ওখানে 76 লক্ষ টাকা আমি ওন ফান্ডে রেখে এসেছি। ওখানেও কিন্তু সেভাবে যে ড্রেন পরিষ্কারের যথেষ্ট ওখানে অর্থনৈতিক সচ্ছলতা রেখে এসেছি আমি, কিন্তু এখনো কোনো সেই ডাবগ্রাম 2 কোনো ড্রেন পরিষ্কারের কোনো ব্যবস্থা এখনো ওখানকার অঞ্চল নেননি।